গাজরের তো অনেক রকমের ডিজার্ট, হালুয়া, অনেক রকমের রেসিপি হয়। তো বন্ধুরা, আজ আমি বানিয়েছি গাজরের রসমালাই। তো দেখে নিন রেসিপিটা। তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হন, অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন। তো চলুন শুরু করছি রেসিপিটা। গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সারে 1.5 কাপ দুধ, 1 কাপ চিনি আর 3টে এলাচ দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। মিশ্রণটা একদম মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে কিছুটা অংশ, হাফ কাপের মতো, এটা কিছুটা আমি তুলে রাখবো। এবার একটা কড়াইতে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে মিশ্রণটা কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এটা কড়াইতে দিয়ে মিশ্রণটা ভালোভাবে কষাতে থাকবো। তো বন্ধুরা, এখানে লক্ষ্য রাখতে হবে মিশ্রণটা যেন নিচে কোনোভাবে বসে না যায়। যদি বসে যায় তাহলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে। এটা আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কালারটা এইরকম এসেছে। আরও কিছু টাইম কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন কালারটা ঠিক এই রকম পর্যায়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন 1 কাপের মতো সুজি। সুজিটা দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন সুজির মধ্যে কোনো ডোলা না থাকে। আর এরপরে দিয়ে দেবো 1 কাপের মতো দুধ। দুধ দিয়ে মিশ্রণটা আবার ভালোভাবে এটা কষিয়ে নেব। তো দেখুন এবার এই রকম পর্যায়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। মিশ্রণটা এবার ঠান্ডা হতে থাকবে। এদিকে আমি একটা কড়াইতে 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে জাল করে আধা করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে বেটে রাখা পেস্ট গাজরটা দিয়ে এটা ভালো করে এটা মিক্স করে নেব। দুধটা এদিকে হতে থাক। এবার আমি গাজরের মিশ্রণ থেকে এইভাবে রসমালাই সাইজে মিষ্টিগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোর সাইজ কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এদিকে দুধটাও রেডি হয়ে গেছে, দুধটাও অনেকটা ঠিক হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এবার একটা সার্ভিং ট্রে বা বাউলে মিষ্টিগুলো সাজিয়ে গরম গরম দুধের মধ্যে ঢেলে দেব। এবার ঢাকা দিয়ে কিছু টাইমের জন্য এটা রেখে দেব। আর জানেন বন্ধুরা, এই মিষ্টিটা যদি আপনি কাউকে প্রথমবার বানিয়ে খাওয়ান, তাহলে সে তো বুঝতেই পারবে না এটা গাজরের মিষ্টি, কারণ এটা এত টেস্ট, এত মজা, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। ড্রাই ফ্রুট নিয়েছি কিছু, ড্রাই ফ্রুটগুলো দিয়ে এটা গার্নিশিং করে নেব। তো বন্ধুরা দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। টাটা।